স্যারকে কথা বলার জন্য আমি অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সমস্ত শুকরিয়া সে আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে এই প্রচন্ড শীতের মধ্যেও আমাদেরকে শারীরিকভাবে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, এখানে আসার সুযোগ দিয়েছেন। সেই আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই বোনেরা, আপনারা ইতিমধ্যেই জেনেছেন আর মাত্র 1 মাস 2 দিন বাকি জাতীয় নির্বাচন হতে যাচ্ছে। এবারের এই নির্বাচনটা 2টা কারণে খুব বেশি গুরুত্বপূর্ণ। একটা হলো, আমরা 16-17 বছর ধরে সত্যিকার অর্থে কোনো ভোট দিতে পারিনি। আজকে যাদের বয়স 18 থেকে 35, এই বয়সের ছেলেরা মেয়েরা এখন পর্যন্ত একটা ভোট দেওয়ার সুযোগ পায়নি। ভোটের নামে তামাশা হয়েছে। 2014 সালে বিনা ভোটের নির্বাচন হয়েছে। সারাদিন ভোট সেন্টারে গরু ছাগল ঘুরে বেড়াইছে, আর পরের দিন নির্বাচন কমিশন বলছে শতকরা 51 জন ভোট দিছে। এরপরে 2018 সালে দেখলাম দিনের ভোট আগের রাইতে হয়ে গেছে, আগের রাইতে বাক্স ভর্তি। তারপরে 2024 সালে দেখলাম নিজেরা ভোট করলো, একই দলের 3-4 জন দাঁড়ায় ভোট হয়। তুমি আর আমি, কি বলেন? এই ছিল নির্বাচন, যার কারণে গণতন্ত্র ধ্বংস হয়েছে, নির্বাচনী ব্যবস্থা ধ্বংস হয়েছে, মানুষের ভোট দেওয়ার আগ্রহ নষ্ট হয়েছে। এদেশের মানুষ এই 16-17 বছরে নির্বাচন নিয়ে মাথায় ঘামায় না, যা হচ্ছে হোক, নির্বাচন করতে চায় না, ভোট দিতে চায় না। শুধু এটা একটা কারণ। দ্বিতীয় কারণ হলো, এই 15-16 বছর ছিল আমাদের দেশটা ছিল, গোটা দেশটা একটা জাহান্নামের মতো অথবা একটা জেলখানার মতো। এই দেশে লক্ষ লক্ষ লোকের বিরুদ্ধে লক্ষ লক্ষ মামলা দায়ের হয়েছে, বাড়ি ছাড়া হয়েছে, গ্রাম ছাড়া হয়েছে, চাকরি চলে গেছে, ব্যবসা চলে গেছে, বহু মায়ের কোল খালি হয়েছে। আমরা দেখেছি অনেকে ঢাকায় গিয়ে রিক্সা চালাইছে, কষ্ট করে জীবন যাপন করছে। এইটা শুধু বাংলাদেশে নয়, আমাদের মিঠাপুকুরের কথা যদি ধরেন, এই মিঠাপুকুরে সাইদি সাহেবের রায়ের দিনে একদিনে 7 জন মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে। পরের দিন আবার মামলা দেওয়া হয়েছে উল্টা আমাদের নামে। লোক মারা গেছে আমাদের, মামলার আসামিও আবার আমরাই। পুলিশ লিখছে সেখানে যে আমরা নাকি এই লোকগুলাকে বাড়ি থেকে ডেকে এনে নিজেরাই মারি ফেলছি। আল্লাহর দুনিয়া এরকম আহাম্মক কেউ নাই যে যারা নিজের দলের লোককে হাজার হাজার লোকের সামনে দিনে দুপুরে মারি ফেলে, এরকম বোকা কেউ আছে? এরপরে মামলা শুরু হলো একটার পর একটা, হইতে হইতে এই কয় বছরে আমাদের বিরুদ্ধে এই মিঠাপুকুরে মামলা হয়েছে 72টি, কয়েক হাজার আসামি। আমরা বহুজন জেল খেটেছি একসাথে। এই ইউনিয়নেরও অনেক ভাই ছিলেন, অনেকে জীবনে প্রথম আমাকে ভোট দিয়েছে, এর আগে কোনো দল করতেন না, তারাও জেলখানায় গেছে। অনেকে এর আগে কোনো দল করতেন না, শুধু আমার পোস্টার লাগাইছে উপজেলা নির্বাচনে, সেও জেলখানায় গেছে। এভাবে নির্যাতন হয়েছে। যাই হোক, গত বছরের যে আন্দোলনটা হলো, এই আন্দোলনটা ছিল সকল অন্যায়ের বিরুদ্ধে, সকল জুলুমের বিরুদ্ধে, সকল লুটপাটের বিরুদ্ধে, দেশের টাকা বিদেশে পাচার করার বিরুদ্ধে, সকল গুম খুন হত্যা রাজধানী লুটতরাজ সকল কিছু অন্যায় অবিচারের বিরুদ্ধে ছিল এই আন্দোলন। এই আন্দোলনের মাধ্যমে ছাত্ররা তো প্রথমে সামান্য একটা জিনিস চাইছিল, তাদের ন্যায্য অধিকার।
হাসিনা যদি দিয়ে দিত, দাবিটা মানতো, হাসিনা এখনো ক্ষমতায় থাকতো, ঠিক না? মেয়াদ তো এখনো শেষ হয় না, কিন্তু কপাল খারাপ, সে তো দিলেই না, অহংকার করে বললো এই বাংলাদেশে এমন কোন শক্তি নাই আমাকে ক্ষমতা থেকে নামা। কিন্তু আল্লাহ তো নারাজ হয়ে গেছে। আমরা বহু লোক দেখেছি, পুলিশ ধরতে আসছে, লোকটা খাইতে বসছে, বাকি খাওয়াটা তো শেষ করতে দেয় নাই, পুলিশের এত তাড়াহুড়া, তাকে ধরে নিয়ে গেছে। কিন্তু হাসিনা